প্রিয় শিক্ষার্থীরা ৬ তারিখের স্বাস্থ্য সুরক্ষার সাজেশন এটি। কোনো কারণে যদি প্রশ্ন নাও পাও তোমরা এই সাজেশনগুলো কভার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তাছাড়া ৫ তারিখের স্বাস্থ্য সুরক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর এই চ্যানেলে পাবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪, শ্রেণী অষ্টম, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, প্রথম অধ্যায়। চূড়ান্ত সাজেশন, এটা জাস্ট একটা নমুনা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। কাজ ১, সুস্বাস্থ্য চর্চায় তোমার কার্যপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। সুস্বাস্থ্য চর্চায় কর্মপ্রণালী: জলদি ঘুমিয়ে পড়া, পুষ্টিকর খাবার গ্রহণ, খেলাধুলা করা, শরীর চর্চা করা, সকালে ঘুম থেকে উঠা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিনোদন। তারপর কাজ ২, অ্যাসাইনমেন্ট, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। বিষয়বস্তু: আমার স্বাস্থ্য এবং আমার সুরক্ষা। নির্দেশনা কি দেওয়া রয়েছে দেখো। নিচের ধাপগুলো অনুসরণ করে প্রতিবেদন সম্পূর্ণ করতে হবে। প্রতিবেদনের বিষয়ের আলোকে একটি ভূমিকা রচনা করতে হবে। আমার স্বাস্থ্য আমার সুরক্ষা সম্পর্কে তথ্য দিতে হবে। তো অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম দিলাম আমরা, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। ভূমিকা: স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মানুষ সুখী হতে পারে না। এই জন্যই স্বাস্থ্য একটি অমূল্য সম্পদ। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কিছু নিয়মের ভেতর দিয়ে যেতে হয়। দৈনন্দিন জীবনে এসব নিয়মের অনুশীলন আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। বর্ণনা: শরীর কিংবা মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না, কাজে মন বসে না, পড়াশোনা বা কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আমাদের স্বাস্থ্য ভালো না থাকলে আমরা স্বাস্থ্য ও সুরক্ষিত থাকতে পারি না। আমরা যদি আমাদের স্বাস্থ্য রক্ষার প্রতি সচেতন হই তাহলে আমরা ভালো থাকব, আমাদের দৈনন্দিন কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে পারব। আমাদের মন খারাপ থাকলে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারব না এবং এর প্রভাবে আমাদের শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বা মারাত্মকভাবে পড়বে। স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। রোজ সকালে ঘুম থেকে ওঠা, শরীর চর্চা করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, খেলাধুলা করা, ঘুরতে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিবারের সাথে সময় কাটানো ইত্যাদির মাধ্যমে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করার মাধ্যমে নিজেদেরকেই সুরক্ষিত করি। তারপর দেখো এখানে নমুনা অ্যাসাইনমেন্ট ২ রয়েছে। আমরা এখন এই নমুনা অ্যাসাইনমেন্ট ২ দেখে নিই। কাজ ১, মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনের পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদকের নাম দীপ। প্রতিবেদনের শিরোনাম সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিবেদনের তারিখ, তো এখানে তারিখ দেওয়া রয়েছে। সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যই সকল সুখের মূল। দৈনন্দিন কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের সুস্থ থাকা অতীব জরুরি। সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত হলো নিরাপদ থাকা বা সুরক্ষিত থাকা। ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার মানসম্মত জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগ থেকে বাঁচা যায়। নিয়মিত গোসল করা, হাত ও পায়ের নখ কাটা, হাত পরিষ্কার রাখা, কোনো কিছু খাওয়ার পূর্বে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, বিছানা ও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। যে গৃহে বা বাড়িতে বসবাস করা হয় সেখানে পর্যাপ্ত সূর্যের আলো ও বাতাস প্রবেশ করা। সুস্থ দেহ, সুস্থ মন ও সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা অপরিসীম। কাজ ২, নিজের ও পছন্দের ব্যক্তিত্বের জীবনধারা অনুসন্ধান করো। কাজ: ভোরে ঘুম থেকে ওঠা। পছন্দের ব্যক্তির কাজ: ভোরে ঘুম থেকে ওঠে এবং নিজ ভোরে ঘুম থেকে ওঠে। শরীরচর্চা ও খেলাধুলা: পছন্দের ব্যক্তি এবং নিজ দুটোটাই সেম। সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ করা: পছন্দের ব্যক্তি এবং নিজের, দুইটাই একই রকম। পরিষ্কার পরিচ্ছন্নতা: পছন্দের ব্যক্তি এবং নিজ, একই রকম। তো এইভাবে তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের নমুনা অ্যাসাইনমেন্ট তোমরা পেয়ে যাবা। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ৫ তারিখে বোর্ড থেকে অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের ৩ তারিখের পরীক্ষা সবার কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।